রাশিয়ার দাগেস্তানে হামলায় পুলিশ, যাজক, বন্দুকধারী সহ নিহত ২২, গভর্নর বলেছে ওই অঞ্চলের। রয়টার্স মস্কো থেকে জানিয়েছে। দুঃখজনক, কিন্তু এটাও সত্য, রাশিয়া যেভাবে ইউক্রেনে হামলা চালাচ্ছে, যেভাবে প্রতিদিন সেখানে মানুষ মারা যাচ্ছে, এখন বাইরে যেমন রক্তপাত ঘটাচ্ছে রাশিয়া, এখন রাশিয়ার নিজের দেশের ভিতরে সেই ঘটনাগুলো ঘটছে। এই ঘটনায় দাগেস্তানে কারা ঘটিয়েছে এটি দায় এখনো কেউ স্বীকার করেনি, হয়তো জানা যাবে। কিন্তু বড় ধরনের একটি সন্ত্রাসী হামলা, এবং এটা নিঃসন্দেহে একটা বিপজ্জনক একটা সিগন্যাল রাশিয়ার জন্য। খবরে বলা হচ্ছে রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলের দাগেস্তানের 2টি শহরে বন্দুকধারীদের একাধিক সন্ত্রাসী হামলায় ঘটনার অন্তত 15 জন পুলিশ ও একজন অর্থোডক্স ধর্মযাজক নিহত হয়েছেন। সেই সঙ্গে নিহত হয়েছেন 6 জন সন্দেহভাজন বন্দুকধারীও। দাগেস্তানের গভর্নর সের্গেই মেলিকভ এসব তথ্য জানান। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় দাগেস্তানের অঞ্চলের দেরবেন্ত ও মাখাচকালা শহরে ইহুদিদের একটি উপাসনালয়, একটি অর্থোডক্স চার্চ ও পুলিশের একটি তল্লাশি চৌকিতে হামলা চালায় বন্দুকধারীরা। তার মানে বোঝা যাচ্ছে বেশ পরিকল্পিতভাবে নানা ভাগে বিভক্ত হয়ে তারা এই হামলাগুলো চালিয়েছে। বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে পোস্ট করা ভিডিওতে আজ সোমবার ভোরে গভর্নর সের্গেই মেলিকভ বলেন, দাগেস্তান ও পুরো দেশের জন্য এটা খুবই দুঃখের দিন। তিনি আরো বলেন, আমরা বুঝতে পারছি এসব সন্ত্রাসী হামলার পেছনে কোনো সংগঠন জড়িত এবং তারা কোনো লক্ষ্য পূরণে হামলা চালিয়েছে। যদিও দায়ী হিসেবে কারো নাম উল্লেখ করেননি সের্গেই মেলিকভ গভর্নর। এমনকি এই বিষয়ে বিস্তারিত আর কিছুই জানাননি তিনি। রাশিয়ার সংবাদ মাধ্যম তাসের বরাতে আল জাজিরার প্রতিবেদনের তথ্য, সন্দেহভাজন হামলাকারীরা আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সদস্য। তবে উত্তর ককেশাস অঞ্চলে এসব হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। রাশিয়ার রাজধানী মস্কোর পাশে একটি কনসার্ট হলে হামলায় 145 জন নিহত হওয়ার ঘটনার মাস 3 পরে দাগেস্তানে এসব হামলার ঘটনা ঘটল। ইসলামিক স্টেট ওই হামলা চালিয়েছিল। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি ছিল রাশিয়ার ভূখণ্ডে সবচেয়ে বড় রক্তক্ষয়ী হামলার ঘটনা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রের বরাতে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবর, দাগেস্তানে গতকালের হামলার ঘটনায় সন্দেহভাজন হামলাকারীদের মধ্যে অঞ্চলটির মধ্যাঞ্চলের সেরগোকালা এলাকার প্রধানের 2 ছেলেও ছিলেন। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। ভিডিও বার্তায় সের্গেই মেলিকভ বলেন, হামলায় নিহত ধর্মযাজক 40 বছরের বেশি সময় ধরে দেরবেন্ত শহরে কাজ করছিলেন। তিনি বলেন, এই ঘটনায় 6 জন সন্দেহভাজন হামলাকারী গুলিতে নিহত হয়েছেন। তবে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম 5 জন বন্দুকধারী নিহত হওয়ার খবর জানিয়েছে। দেশটির জাতীয় সন্ত্রাস বিরোধী কমিটির বরাতে এই তথ্য জানানো হয়। হামলায় কতজন সন্দেহভাজন হামলাকারীর প্রাণ গেছে কিংবা হামলাকারীদের গুলিতে কতজন নিহত হয়েছেন সেই সংখ্যা রয়টার্সের পক্ষে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সন্ত্রাসী হামলার ঘটনায় হতাহতের জেরে আজ সোমবার থেকে আগামী বুধবার পর্যন্ত রাশিয়ার দাগেস্তানে 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে বলে জানান গভর্নর সের্গেই মেলিকভ। তিনি বলেন, এই 3 দিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে, সেই সঙ্গে বিনোদনমূলক সব আয়োজন বাতিল করা হয়েছে। নিঃসন্দেহে বড় একটা সিগন্যাল, বড় ধরনের ধাক্কা রাশিয়ার উপরে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ।